আসসালামু আলাইকুম এভরিওয়ান। বর্তমান শীতের দিন আমরা রোদ্রে বসে থাকতে বা এই দেখেন আমি পাঞ্জাবি পরছি, শুক্রবারের দিন পাঞ্জাবির নিচে একটা পরছি, তার উপরে পাঞ্জাবি পরছি যেন শরীরে ঠান্ডা না লাগে। আমরা এই শীত নিবারণ করার জন্য কত কিছুই না করছি। দেখা যাচ্ছে যে বিছানায় আমরা শুইতে যাওয়ার সময় বিছানায় বেডশিট তো আছেই, তারপরও আমরা করি কি বেডশিটের উপরে ধরেন একটা কম্বল বিছিয়ে দিই যেন আমরা গরম অনুভব করি। এর উপরেও উপরে তো আমরা লেপ নেই, কত কিছুই না করি। তারপরে শরীরের যত্নের দিক দিয়ে দেখা যায় অনেকে ময়শ্চারাইজার ইউজ করি, অনেকেই লিপ জেল ইউজ করি, অনেক কিছুই ইউজ করি যেগুলো আমাদের জন্য ভালো। আমরা নিজেরাই বুঝতে পারি এটা আমাদের জন্য ভালো, আমরা এটা করতে পারি। কিন্তু আমাদের যারা আমরা পশু পাখি ভালোবাসি, যারা আমরা পশু পাখি লালন পালন করি, তারা আমরা দেখি যে বাসায় অনেক সময় তাদেরও তো ঠান্ডা লাগে, তারাও তো প্রাণী। সেজন্য আমাদের করণীয় হচ্ছে তাদের শায়ন ব্যবস্থা যেন ভালো হয়, তারা যেন ভালোভাবে রাত যাপন করতে পারে, সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। দেখা যাচ্ছে আমরা যেমন রোদে বসতে বা রোদে থাকতে পছন্দ করি, শীতের সময়টুকু যেটুকু সময় পাই আমরা রোদে যাই একটু হলেও। তো আমরা চেষ্টা করব আমাদের পোষা প্রাণী বা পোষা পাখি বা আমাদের খামার ব্যবস্থাপনায় যেন রোদ আলো বাতাস প্রবেশ করতে পারে এরকম ব্যবস্থা রাখতে হবে অবশ্যই। এবং দেখা যাচ্ছে যে আলো বাতাসের ব্যবস্থা সাধারণত খামারে থাকেই, তো রাত্রে যেন বাতাস না প্রবেশ করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা রুমে অনেকে হিটার ব্যবহার করি যাদের সামর্থ্য আছে, তো অনেকেই আবার হিটার ব্যবহার করে না, সেক্ষেত্রে দেখা যায় রুম হিট থাকে। আপনি হিটার ব্যবহার না করতে পারেন খামারে, কিন্তু অন্তত দেখবেন যেন এটা ইনশিওর করবেন যেন খামারে ঠান্ডা বাতাসটা প্রবেশ করতে না পারে। তাহলেই দেখবেন আপনার প্রাণী বা পশু থেকে আপনি ফিডব্যাক পাচ্ছেন, ইনশাল্লাহ আপনি লাভবান হবেন। তো আজকের বিষয় আমার এটাই ছিল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। আর আজকে জুম্মা মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।